এখানে কি বিভিন্ন জায়গায় আমি গরিব, আমি দরিদ্র, আমাকে কেউ টাকা পাঠান, ভাই বন্ধু, এরকম কোনো কাহিনী আছে কিনা? একজন ব্যক্তি শিখাতে এসেছে, তিনি আপনার কাছে টাকা চাবেন কেন? যদি এরকম কোনো ভিডিওতে পেয়ে থাকেন, কোনো চ্যানেলে পেয়ে থাকেন, এটা প্রথম রেড ফ্ল্যাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রিমিটিভ ফিশিং বা আকিবে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে। আজকে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম। এখন থেকে রেগুলার এই ধরনের ভিডিও আপনারা পাবেন। সেটা হচ্ছে, যারা নতুন শিকারী তারা টোপচার তৈরিতে বিভ্রান্তিতে পড়ছেন না তো? জি, খুব সেন্সিটিভ একটা ইনফরমেশন। বিষয়টা হচ্ছে, টপিকটা এরকম যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে অনেক রকম বিষয় আমাদের কাছে লেখে। সেরকম একটা টপিক নিয়ে আজকে আলোচনা করছি। টোপচার খুব সহজ একটা জিনিস বলতে মাছ। ট্রেডিশনাল বসে বলা হয়ে থাকে যে সব মাছেই মল খায়, নাম হয় ঘেরার। অর্থাৎ মাছ কিন্তু গোবর থেকে শুরু করে যে কোনো কিছুই খায়। কাজেই মাছের টোপচার যে খুব কমপ্লিকেটেড কিছু তা কিন্তু না। বাট এখানে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনটা কিসের সাথে, কোন এলিমেন্টটা কিসের সাথে রিয়্যাক্ট করবে। ঠিক এই জিনিসটার ফায়দা নিয়ে আপনাদের কাছে অনেকে টোপচার সেল করে। যাক, সেটা তো আমাদের বিষয় না। তবে যে জিনিসগুলো আপনাদের শিখে রাখতে হবে, জেনে রাখতে হবে, যেহেতু এই মুহূর্তে আমি ইউটিউবে আছি এবং আপনাদেরকে বলছি, এই পয়েন্টগুলো আপনারা নোট করবেন। সাধারণত দেখা যায় যে হুট করে আপনারা যখন সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে আসেন, তখন টোপচার নিয়ে সার্চ দেন, অনেক জায়গা থেকে টোপচার শেখেন, দেখেন। এটা খুব ভালো জিনিস। এটা যখন দেখবেন, ঘাটবেন, তখন ভালো খারাপ জিনিসগুলো আপনারা নিজেরাই ধরতে পারবেন। একটা জিনিস একবার তৈরি করবেন, দুবার তৈরি করবেন, তিনবার ব্যবহার করবেন, কোনটা ভালো কোনটা খারাপ জানতে পারবেন। কিন্তু তারপরেও সব জায়গা থেকে শেখার মধ্যেও কিছু জিনিস আপনাদেরকে আমি সতর্ক করে দিতে চাই। সতর্ক করে দেব বললে ভুল হবে, আপনাদের জানাতে চাই। সেটা হচ্ছে, যখন আপনারা কোথা থেকে শিখবেন, তখন আগে ওই ইউটিউব চ্যানেলটা আগে একটু ঘাটবেন। আগে দেখবেন ইউটিউব চ্যানেলটা ছোট নাকি বড়। ছোট খুব ভালো হতে পারে, বড় খারাপ হতে পারে। বড় ভালো হতে পারে বড় ইউটিউব চ্যানেল, ছোট ইউটিউব চ্যানেল খারাপ হতে পারে। ভালো খারাপ নিয়েই তো পৃথিবী, তাই না? খুব স্বাভাবিক। আপনারা যেটা স্টাডি করবেন, আপনারা যার কাছ থেকে শিখছেন, যেখান থেকে শিখছেন, আগে সেই চ্যানেলটার বিগত সময়গুলোর বেশ কিছু ভিডিও আপনারা স্টাডি করবেন। কিছু সূক্ষ্ম পয়েন্ট বলছি, এগুলো ধরবেন, তাহলে আপনারা জাজমেন্ট করতে পারবেন। সাধারণত বিগত বছরগুলো, যদি এই চ্যানেলটা 2-3 বছর, 4 বছর, 5 বছর পুরনো হয়ে থাকে, ঈদের সময়কার আগের আপনার লাইভ বা ভিডিওগুলো দেখবেন। দেখার চেষ্টা করবেন প্রতি বছরের, যে এখানে কি বিভিন্ন জায়গায় আমি গরিব, আমি দরিদ্র, আমাকে কেউ টাকা পাঠান, ভাই বন্ধু, এরকম কোনো কাহিনী আছে কিনা। একজন ব্যক্তি শিখাতে এসেছে, তিনি আপনার কাছে টাকা চাবেন কেন? যদি এরকম কোনো ভিডিওতে পেয়ে থাকেন, কোনো চ্যানেলে পেয়ে থাকেন, এটা প্রথম রেড ফ্ল্যাগ। যে ব্যক্তি শেখাবে, একজন শিক্ষক তো কারো কাছে হাত পাততে পারে না, সন্দেহজনক বিষয়। আরও একটা জিনিস আপনারা খেয়াল করবেন, একই রকম নাম দিয়ে মাছ ধরা টোপচার নিয়ে আলোচনা, মাছ ধরা জরুরি আলোচনা, এরকম কি শত শত লাইভ ভিডিও আছে কিনা, এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। আচ্ছা, একটা টপিক নিয়ে জরুরি আলোচনা কত হতে পারে? এগুলো তো আলোচনা না। আমার যেটা মনে হয়, এগুলো হচ্ছে মানুষকে ব্রেন ওয়াশ করার পলিসি। কেন জানেন? এ ধরনের ভিডিও যখন আপনারা 2-5টা দেখবেন এর মধ্যে মুখ খারাপ করে গালাগালি, এ ভালো ও খারাপ, এ ও করেছে সেই করেছে। এই ভিডিওর 95%ই শুধুমাত্র অন্যকে নিয়ে সমালোচনা, দুনিয়ায় এটা খারাপ ওটা খারাপ, এই সব নিয়েই বসে রয়েছে। আমাকে কেউ গালি দিচ্ছে, এই সেই, এ ধরনের জিনিসগুলো খেয়াল করবেন। তাহলেই বুঝতে পারবেন যে যার কাছে বা যেখানে শিখতে যাচ্ছেন তার পরিস্থিতিটা কী। তারপর আরেকটি বিষয়, এসব লাইভ যখন আপনি দেখবেন, তখন এই কমেন্ট বক্সে, অর্থাৎ যে লাইভের কমেন্টগুলো আছে সেখানে দেখতে থাকবেন। একজন মানুষ যদি শিখাতে আসেন, শিখায়, সেখানে নিশ্চয়ই মানুষ কাউকে গালাগালি করবে না, তাই না? দেখবেন যে জায়গায় আপনি শিখতে যাচ্ছেন, সেখানে মানুষকে পাবলিকলি এসে লোকজন গালিগালাজ করছে কিনা। বাংলাদেশে হাজার হাজার ইউটিউবার, ফেসবুকার আছে যারা লাইভে আসে, কই কাউকে তো কেউ বাবা মা তুলে গালিগালাজ করে না। দেখতে হবে আপনাদের সূক্ষ্ম বিষয়গুলো, যে এখানে প্রতারণার অভিযোগ, বাবা মা তুলে গালিগালাজ, এগুলো বিষয় আছে কিনা। তাহলেই বুঝতে পারবেন যে মানুষ নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হলেই এভাবে রিয়্যাক্ট করে পাবলিকলি, তাই না?
সেই জিনিসগুলো খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন আপনি যেখানে শিখতে গিয়েছেন সেই জায়গাটা কীরকম। আর একটি বিষয় আপনারা দেখবেন, আপনারা খেয়াল করবেন মাছ শিকার কিন্তু আমরা শিখেছি বাড়ির সামনে পুকুর অথবা নদী থেকে, তাই না, খাল বিল থেকে, এটাই বাংলার ঐতিহ্য। কিন্তু আপনি গিয়েছেন সামান্য টোপচার শিখতে, দেখবেন খালি কথা আসবে টিকিট পুকুর, টিকিট পুকুর, টিকিট পুকুর। এ ধরনের টিকিট পুকুরের প্রলোভন আছে কিনা, তাহলেই বুঝতে পারবেন যে আসলে শেখাতে এসেছে নাকি টিকিট পুকুরে প্রমোশন করতে এসেছে। এইসব চ্যানেলগুলো আরেকটু ঘাটার চেষ্টা করবেন, ঘেটে খুঁজবেন একটা বিষয়। কি খুঁজবেন জানেন? যে তারা নিজেরা কোনো টিকিটের আয়োজন করেছিল কিনা। এই ভাইয়ের পুকুরে টিকিট হচ্ছে, আমি এটার প্রমোট করছি, এটার সার্বিক সহযোগিতা আছি। আমার এই পুকুরে আমি গিয়েছিলাম সার্বিক সহযোগিতা করতে, কিন্তু কেউ এসে এটা বানচাল করে দিয়েছে। অর্থাৎ আপনাদের মতো আমাদের মতো সাধারণ শৌখিন মৎস্য শিকারীদের আস্থা নিয়ে খেলে ব্রেন ওয়াশ করে একটা পর্যায়ে নিয়ে এসে আপনাদেরকে কমিশন নিয়ে এই টিকিট পুকুরে সিট বিক্রি করা হয়েছে। সেখানে যখন মাছ হয়নি তখন তাদের পকেট গরম হয়েছে আর আপনারা খেয়েছেন ধরা। বাস্তবতাটা এরকমই। সো দেখবেন এই টিকিট পুকুর নিয়ে এসব চ্যানেলে এই জিনিসগুলো আছে কিনা, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কি শেখানো হচ্ছে না আপনাকে বোকা বানানো হচ্ছে। আরও একটি বিষয় খেয়াল করবেন যে এটা খারাপ, ওটা খারাপ, এই স্প্রে খারাপ, ওই চার খারাপ, আমি যে পদ্ধতিটা করেছি এটাই ঠিক, আমি যেই পদ্ধতিটা করেছি এটাই ঠিক, এই কথাগুলো বলা হয় কিনা সেটা খেয়াল করবেন। আরও খেয়াল করবেন ভিডিওর থাম্বনেইলে 100% গ্যারান্টি টোপচার আছে কিনা, অথবা এক টোপে এক মাছ গ্যারান্টি আছে কিনা। আচ্ছা, অনেকে আপনাদেরকে বলতে পারে পিঁপড়া ডিম, পাউরুটি, মধু, ঘি এগুলো দিয়ে সাদা টোপ হয়, এটাই সবচেয়ে বেস্ট টোপ, এক টোপে এক মাছ। আচ্ছা, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আছে যে 100টা টোপ ফেলার পরে 100টাই মাছ হয়েছে? যেটা একেবারেই অসম্ভব। কাজেই একটা মিথ্যা কথা, অর্থাৎ আমি দিনের বেলা দাঁড়িয়ে আপনাকে বলছি এখন কিন্তু সন্ধ্যা, এখন কিন্তু সন্ধ্যা, এখন কিন্তু সন্ধ্যা, বিষয়টা এরকম। কাজে আপনাকে ধরতে হবে আপনি কোত্থেকে শিখছেন। এরকম জায়গা থেকে শিখলে আপনার টোপচারের ফলাফল কি হবে আপনি কিন্তু খুব ভালোভাবেই জানতে এবং বুঝতে পারবেন। আর একটা জিনিস খেয়াল করবেন, যেখানে আমি মাছ ধরার ঐতিহ্য রক্ষা নিয়ে কাজ করছি, আমি, আমার বন্ধু, আসুন আমরা বন্ধু শক্তি, আমরা সবাই মিলে এটা করি, এই ধরনের কোনো ইনফ্লুয়েন্সিয়াল কথাবার্তা আছে কিনা। কারণ কি জানেন, আমি ধরুন আমি এই কথাগুলো আপনাকে বলে ব্রেন ওয়াশ করছি। কিভাবে? আমি দেখাচ্ছি যে আমি আপনাদের জন্য কাজ করছি, কিন্তু আসলে কি আমি এই কথাগুলো বকে যাচ্ছি, বলে যাচ্ছে, আপনারা আমার ভিডিও দেখছেন, এটাই হবে আমার টার্গেট, তাই না? আপনাকে শেখানো তো আমার কোনো টার্গেট না। আরও একটা জিনিস খেয়াল করবেন, যখন জিজ্ঞেস করবে, কেউ এসে জিজ্ঞেস যদি করে যে ভাই এই টোপ, এই মাছের টোপটা কী হবে, ঘুরায় ফিরে একই কথাই বলবে যে এটা ওই পাউরুটি, মধু, ঘি, পিঁপড়ার ডিম এই জিনিস লাগিয়ে দিবেন। যখন বলবে রুই মাছের চার, তখন বলে দিবে এটা দিয়ে করবেন, সব মাছই আসবে। যদি সব মাছই এক চারে চলে আসে তাহলে রুই, কাতল, মৃগেলের আলাদা আলাদা চার হয় কিভাবে? আরও একটি বিষয় আপনাদের শেখাতে এসেছি, আমরা শেখাতে এসেছি, যদি আপনারা বানাতে না পারেন রুজি রুটির জন্য আমি বিক্রি করি, আমার কাছ থেকে কিনেন, কিন্তু আমি কিন্তু বিক্রি করি না, আমি ব্যবসা করতে আসিনি। আরও একটি বড় মিথ্যে কথা, যে আমি কিন্তু টোপচার আপনাদের কাছে বিক্রি করতে আসিনি, আপনাদের শেখাতে এসেছি। যদি বিক্রি করতে না এসে থাকেন তাহলে রুজি রুটির জন্য বিক্রি করেন, এ কথা কেন বলছেন? এ ধরনের চ্যানেলগুলো আপনারা খেয়াল করবেন। সবচেয়ে বড় দুর্বলতা বাংলাদেশে যারা নতুন শৌখিন মৎস্য শিকারী আছেন তাদের হচ্ছে কাতলা মাছ ধরা। দেখবেন অনেকেই বলবে, বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে কাতলা মাছ ধরতে ছাতু, মধু, ঘি, পিঁপড়ার ডিম, এই লেপিং, সেই লেপিং, নারকেল তেল, এটা ওটা লাগে, অর্থাৎ 10 থেকে 12 পদের জিনিস লাগবে। এটা ছাড়া কাতল মাছ হবে না। আপনারা কি জানেন, একজন অভিজ্ঞ শৌখিন শিকারীর কাছে বা একজন অভিজ্ঞ মৎস্য শিকারীর কাছে যারা লাড্ডু খেলে তাদেরকে জিজ্ঞেস করবেন যে শুধু বুটের ছাতু, অরিজিনাল বুটের ছাতু পানি মিশিয়ে কাতল মাছ ধরা যায় কিনা, তারা সবাই বলবে যে হ্যাঁ ধরা যায়। এটা টিকিট পুকুর কেন, যে কোনো জায়গায় মাছ ম্যাক্সিমাম টাইম খেয়ে থাকে। সো তাহলে কথা দুরকম হয়ে গেল। যারা আপনাদের শেখাতে আসছে বলছে 12-13 ধরনের জিনিস লাগে ছাতু বানাতে, তাহলে তারা কি শেখাবে আপনাকে? অবশ্যই বিজনেসের একটা টেকনিক, অর্থাৎ আপনাদের সিম্প্যাথি গেইন করে আপনাদের কাছেই পণ্য বিক্রি করার পায় তারা। আরও একটা জিনিস খেয়াল করবেন এখানে, যে দেখুন আমি এভাবে ছাতু বানাই, এভাবে করবেন, অর্থাৎ অল্প পরিসরে কিছু বুট, কিছু ছোলা এগুলো নিয়ে খুব ভাজবে, দেখাবে খুব কায়িক পরিশ্রম হচ্ছে। 200 টাকা বা 50 টাকা বা 100 টাকার ছাতু 300 টাকায় বিক্রি করবে। অথবা আরও মজার বিষয় দেখতে পাবেন আপনারা, আপনাদের বলবে ফিড কিনে সেটা দিয়ে ছাতুর সাথে মিশে বিক্রি করতে। ভাই আমার কাছেও আছে, কিনতে পারেন। আপনারা তার উপর ভরসা করলেন, কথাগুলো ভালো লাগলো। বিশেষ করে ভিডিওগুলো এরকম হয় যে
এখন লাইটগুলো একটু ডিম করা থেকে ফেসটা দেখা যায়, অর্থাৎ খুব সুপারস্টার মনে হয় যে সুপারস্টার ভিডিও করছে, খুব অভিজ্ঞ। আমি ফিল্ডে মাছ মারি, আমি এখানে মাছ মারি, আমি ওখানে মাছ মারি, টিকিট পুকুরে মাছ মারি। গান শুধু একটাই, টিকিট পুকুর। বাংলাদেশের টিকিট পুকুরের প্রচলন গত 7 থেকে 8 বছর ধরে হয়েছে। এর আগে সেরকম কোনো টিকিট পুকুর ছিল না, মানুষ উন্মুক্ত জলাশয়ে মাছ শিকার করতো। কিন্তু এরা অনেকেই বলবে আমি অভিজ্ঞ, আমি বহুদিন ধরে টিকিট পুকুরে মাছ মারি। কিন্তু যখন কোনো টিকিট পুকুরই ছিল না, তারা ছিলেন কোথায়? এই জিনিসগুলো খেয়াল করবেন, তাহলেই বুঝতে পারবেন যে আপনি কি শিখছেন, কোথা থেকে শিখাচ্ছেন। খুব সাবধানতা অবলম্বন করে আপনাকে নিজেকে জাজমেন্ট করতে হবে, এই কথাগুলো শুনতে হবে, বুঝতে হবে। এক টোপে এক মাছ কোনোদিনও সম্ভব না, এটি একেবারেই অসম্ভব। হ্যাঁ, সারাদিনে 100টা টোপ ফেলেছেন, তার যে কোনো একটা টোপে একটা মাছই হয়। একটা বড়শি একটা মাছ খায়, সেক্ষেত্রে এক টোপে এক মাছ। কিন্তু একটা টোপ ফেলে সে একটাতেই মাছ হবে, এটা একেবারে অসম্ভব। আরও মজার বিষয়, এখন যখন শিখতে যাবেন তখন বলবে আমি এখানে এত বড় মাছ ধরেছি, ওখানে অত বড় মাছ ধরেছি, এই ধরেছি। কিন্তু এই ভিডিওগুলোর যখন রেফারেন্স যাবেন, ভিডিওগুলো যখন দেখবেন, তখন দেখতে পাবেন ফিশিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে তারা গিয়েছে, অর্থাৎ ছিপ বড়শি ধরা, টোপ গাথা, এই জন্য তারা গিয়েছে। তারা কোনোদিন নিজের টাকা দিয়ে টিকিট পুকুরে মাছ শিকার করতে যায় না, এমনকি কোনো জায়গায়ই যায় না। সো এই মানুষগুলো আপনাদের কি শিখাবে? আপনি এখান থেকে কি শিখবেন? যাদের বাস্তবতাই নাই, তাদের কাছ থেকে আপনি কি শিখবেন? মনে রাখবেন, শিখবেন কোথা থেকে? শিখবেন সব জায়গা থেকে। কি শিখবেন জানেন? কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা গ্রহণযোগ্য, কোনটা অগ্রহণযোগ্য, এই বিষয়গুলো নিয়েই সবসময় আপনাদের জাজমেন্টে যেতে হবে। শিখবেন সব জায়গা থেকেই, কিন্তু কি এবং কিভাবে এবং কোন জিনিসটা শিখবেন সেটা সম্পূর্ণই আপনাদের উপর। মনে রাখবেন, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, এখানে শেখানোর চাইতে বাগানোটাই বেশি চলে। কি বাগানো জানেন? এই যে আমি বিপদগ্রস্ত, কিছু টাকা দিন, আমি এটা করে খাই, প্লিজ আমাকে হেল্প করুন, না আমি বিক্রেতা না, এই ধরনের বিষয়গুলোই কিন্তু এখন এই শৌখিন মৎস্য শিকার জগতে চলছে। দিন শেষে টোপে সমস্যা হলে, চারে সমস্যা হলে আপনি কিনুন আর নিজে বানান, ধরা খাবেন আপনি, সমস্যা হবে আপনার। কাজেই কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে, সিদ্ধান্ত আপনার। আমরা কোনো সতর্ক করছি না, শুধু বাস্তবতা কিছু আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন রমজান মাস, অবশ্যই যারা মুসলিম ভাইরা আছেন রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।